তো আজকে অয়ন এসছে। ভাই তোমার নাম একটু বলে দাও। বিবেক। আর বোন প্রীতমা। তো দিন পর আমরা সবাই আপনাদের সবাইকে স্বাগতম করব। আশা করব আপনারা সবাই ভালো আছে এবং এই গরমে আপনাদের পাখিগুলো ভালো আছে। আসলে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে আমাদের সবার কাছে এই গরমে আমাদের পাখিগুলোকে সুস্থ রাখা, কারণ এরকম গরম আমরা এর আগে দেখিনি। গরম তো পড়েই প্রতি বছর, বা গরমের একটা জ্বালা যন্ত্রণা থাকেই, কিন্তু এতটা চরম বা এতটা দাবাদাহ আমরা এর আগে দেখিনি, বা এই অভিজ্ঞতা আমাদের ছিল না। তো সেই জায়গা থেকে আমাদের খুবই পরিশ্রম করতে হচ্ছে আমাদের পাখিগুলোকে সুস্থ রাখার জন্য। তো আমিও চেষ্টা করছি সবসময় পাখিগুলোকে ভালো রাখার জন্য। ভগবানের আশীর্বাদে আপনাদের সকলের ভালোবাসায় এখনও পর্যন্ত পাখি এবং তাদের যা বাচ্চা কাচ্চা এখনও হচ্ছে বা আছে, সবাইকে আমি এখনও ঠিক করে রাখতে পেরেছি। তো আজকে ভাই এবং বোন দুজনে এসছে। কিছু জিনিস এই ভিডিওতে শেয়ার করবো, কিন্তু সেগুলো পরে আমি আসছি আলোচনাতে। আগে আমি ভাইয়ের কাছে যাব এবং বোনের কাছে যাব। অয়ন পিছনে আছে ক্যামেরার পিছনে। তো এদের যা প্রশ্ন বা এদের যা কোয়ারিজ আছে সেগুলো শুনে আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে ভাইয়ের কাছে যাব। বিবেক, কেমন আছো বলো? আচ্ছা বিবেক, তুমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এখন লাস্ট ইয়ার চলছে। তুমি কি নিয়ে পড়াশোনা করছো বা কী করছো? আমি একজন বিএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমি অ্যাপোলোতে আছি। এটাই হচ্ছে আপাতত। না, আমার কোর্স কমপ্লিট হয়নি, আমি সবে ফার্স্ট ইয়ার নতুন। ওখান থেকেই আর কি ট্রেনিং নিচ্ছি। বাড়িতে দেখছি, ছোটবেলা থেকেই দেখছি আছে। এবার সব সময় আর কি পড়াশোনার মধ্যে থাকি, বিবেকও থাকে, আমিও থাকি। এবার একটু অন্য কিছু করার ইচ্ছে ছিল। তো বলতে গেলে কোনো রকম প্ল্যানিং ছিল না, গ্যালো স্ট্রিট ঘুরতে ঘুরতেই আর কি হঠাৎ সেই জন্য বাড়ি নিয়ে চলে এসেছিলাম। অনেক সমস্যা দেখেছি এই পর্যন্ত, তাই তারপরে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে নিতে দাদার সঙ্গে পরিচয় হলো। সেই থেকেই আর কি কলকাতার, আর সেখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা পাই, কালেক্ট করি, অনেক সুবিধা পাই। তারপর থেকেই দাদার কাছে আসা, এইভাবেই দাদার সাথে আর কি আমাদের পরিচয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, দেখো আমারও এই যে জার্নি শুরু করা, অ্যাকচুয়ালি আমরা তো আমাদের আশেপাশে নেটিভ বার্ডকে দেখতে পাই। হ্যাঁ, কিন্তু নেটিভ বার্ডকে তো খুব কাছ থেকে আমরা পাই না, দূর থেকে দেখতে পাই বা একটু কাছে গেলে তারা চলে যায় ভয়ের কারণে বা নিরাপত্তার কারণে তারা। কিন্তু যখন আমরা কোনো বিদেশি পাখিকে দেখি বা দেখেছিলাম, সেটা কোনো ইউটিউব চ্যানেলে হোক বা কারো বাড়িতে গিয়ে হোক বা যেটা তুমি বললে গ্যালো স্ট্রিট পেট মার্কেটে হোক, তখনই কিন্তু আমাদের মধ্যে যে সুপ্ত ভালোবাসাটা আরও জাগ্রত হয় এবং তখন একটা প্রবল ইচ্ছা আমাদের মধ্যে কাজ করে যে আমরাও বাড়িতে 2 বা 4টে পাখি এনে পুষি। তো এই ব্যাপারটা আমারও সেম ছিল এবং পাখি পোষার পরে যে আনন্দটা, যে অভিজ্ঞতাটা আমার হচ্ছিল, আমারও মনে একদিন ইচ্ছা হলো যে ইউটিউব চ্যানেল একটা খুলে আমিও আমার মতো পাখির অভিজ্ঞতাগুলো শেয়ার করি এবং মানুষকে এন্টারটেনমেন্টের মাধ্যমে মানুষকেও একটা মেসেজ দেওয়া হোক যে আপনারা পাখি করতে পারেন, পাখি রাখতে পারেন। অনেকেরই ইচ্ছা পাখি রাখার, পাখি পোষার, কিন্তু কীভাবে করবে, কোথা থেকে আনবে, এটা কি কীভাবে রাখবে, এই ব্যাপারগুলো জানা থাকে না বলেই মানুষ কিন্তু পাখি পুষতে বা
সমস্যা কী জানো তো, আমরা কিছু মানুষ দেখেছি আমি সব পাখি পুষতে চায়, সেটা কখনোই সম্ভব নয়। আমাকে যদি তুমি পার্সোনালি জিজ্ঞাসা করো যে দাদা তোমার কোন পাখি ভালো লাগে, আমি বলবো আমার সব পাখি ভালো লাগে। কিন্তু আমি মানে বাই হার্ট বলছি, আমি কখনো চাই না বা কখনো আমি এরকম এক্সপেক্ট করি না যে সব রকম পাখি আমি আমার অ্যাভেরিতে আনবো বা সব রকম পাখি আমি পুষবো, কখনো না, কারণ সেটা পসিবল নয়। আমার যেইটুকুনি সামর্থ্য, যেটুকুনি আমার সময়, যেটুকুনি আমার জায়গা, সেইটুকুনি আমি পাখি করেছি, বা সেইটাকে হয়তো কিছুটা আমি আপগ্রেড করি বা করবো আগামী দিনে। তারপরে সব পাখি যে আমি আনবো বা সব পাখি আমি আমার স্বপ্ন সব রকম পাখি পোষা, একদমই নয়। কারণ যেটা সম্ভব না বা যেটা করতে গেলে আমি সমস্যায় পড়ে যাবো, সেরকম স্বপ্ন বা সেরকম এক্সপেকটেশন রাখা উচিতই না, তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইবারে কি আমার ম্যাকাও ভালো লাগে, তো আমি যেখানে ম্যাকাও আছে সেখানে গিয়ে আমি দেখে আসবো, সেখানে গিয়ে আমি সময় কাটিয়ে আসবো, যারা ম্যাকাও পোষে তাদের সঙ্গে গিয়ে আমি সময় কাটাবো, তাহলে তো আমার ইচ্ছাটা বা আমার আশাটা পূরণ হয়ে যায়। কিন্তু আমি যদি মনে করি যে না আমার বাড়িতে ম্যাকাও নিয়ে আসবো, আমি তোমার বাড়ি থেকে দেখলাম কাকাতে, সে কাকাতেও আমি নিয়ে আসবো, ওর বাড়ি থেকে দেখলাম আমি রোজেল আছে, রোজেলও আমি নিয়ে আসবো, তাহলে একটা সময় গিয়ে না আমি কী হবো, তো ফার্স্টেডে হয়ে পড়বো। আমি সবাইকে এটাই বলবো যে কখনো আপনারা এটা এক্সপেক্ট করবেন যে সব পাখি আমার কাছে হবে, এটা সম্ভবও না, এটা কখনো করতেও চাইবেন না। আপনারা আপনাদের সামর্থ্য এবং পরিস্থিতি অনুযায়ী পাখি পুষুন, পাখির যে আনন্দ সেটা উপভোগ করার চেষ্টা করুন। যে পাখিটা আপনার কাছে নেই, যে পাখিটা অন্য কারোর জায়গায় যায়, তার কাছ থেকে আপনি সেই আনন্দটা শেয়ার করুন। যার জন্য আমরা আগে সবার কাছে যাই, সমস্ত মানে অন্যান্য জায়গায় যাওয়া বা অন্যান্য ফার্ম ভিজিট করার কারণ হচ্ছে একটাই, ইনফরমেশনটা কালেক্ট করা এবং তার সেখানে গিয়ে আমার কাছে যে পাখিটা নেই সেই পাখিটা দেখা ও তার সঙ্গে সময় কাটানো, সেই আনন্দ উপভোগ করা, দ্যাটস ইট। তো যাই হোক, এরা পাখি এদের কাছে খুব কম আছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে এরা পাখি বার্ড ব্রিডিংটাকে নিয়ে এরা খুব আগ্রহী এবং এই সাবজেক্টটাকে এদের খুব ভালো লেগেছে। অয়ন আছে, বিবেক আছে, প্রীতমা আছে, তো এদের এই জিনিসটা আবার স্টাডি করা খুব ইচ্ছা এবং এটাকে নিয়ে এরা প্রচণ্ড পরিমাণে এটাকে নিয়ে এরা স্টাডি করছে, গবেষণা করছে। তো সেই জায়গা থেকে এরা এগোচ্ছে আস্তে আস্তে, এবং আমি যেটুকুনি জানি আমার সাপোর্ট এদের সঙ্গে সবসময় আছে এবং আমি যেটুকুনি জানি সেটুকুনি তো এদেরকে আমি বলি। তো আজকে এদের প্রথমে প্রশ্নগুলো আমি শুনবো, কী প্রশ্নগুলো আছে এবং সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রথমে ঋতুমার কাছে যাই। ঋতুমা বলো। তুমি তো প্রথমে বললে যে এখন যে পরিমাণ গরম পড়ছে সেটা আগে সেরকম দেখা যেত না, গরম পড়তো কিন্তু এতটা গরম আর কি হতো না, শুষ্ক গরম যেটাকে বলে। এই গরমে আমরা পাখিদেরকে, সেই যত পাখি থাকুক, কম থাকুক বেশি থাকুক, কিভাবে রাখবো, ভালোভাবে কিভাবে রাখবো? দেখো, ভালোভাবে রাখবো বলতে